আমাদের মতো গরিবরা সোনা কিনলেই বা পরলে মনে হয় ইমিটেশন। কি বন্ধুরা, যারা বোনের বাড়িতে কাজ করে বা যারা অনেক গরিব, তারা কি খেতে পায় না বলে কি তারা কোনো দিন সোনা বানাতে পারবে না? না, কষ্ট করে না খেয়ে যদি অন্যকে সোনা গিফট করা হয় বা করলেই তোমাদের মনে হবে যে না, ওটা সোনা না, ওটা ইমিটেশন। কেন গো বন্ধুরা, তোমরা এটা ভাবো কেন যে খাওয়া হয় না বলে কোনো দিন সোনা বানিয়ে সে তার ইচ্ছাটা বা অন্য কাউকে দিয়ে তার ইচ্ছাটা পূরণ করতে পারবে না? কেন গো তোমাদের এটা মনে হয় কেন? আপনারা বড় বড় বিল্ডিংয়ে বাস করেন বলে শুধু আপনারাই না খেয়ে কানে, গলার, হাতে সব পরতে পারবেন, আর আমাদের মতো মানুষরা অন্যের বাড়িতে কাজ করে বলে তাদের শখ আহ্লাদ বা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে না। এটা বলার একটা কারণ হচ্ছে যে একটা দিদিভাই, সে দিদিভাই সবাই চেনো তোমরা। ওই দিদিভাই তার ভালোবেসে তার মেয়েকে জন্মদিনে সোনা কি না আমি জানি না, মা দিয়েছে, মানে সে সোনা হোক, ইমিটেশন হোক বা অ্যালুমিনিয়ামের হোক বা প্লাস্টিক হোক, যেটাই মা বাবা যেটা ভালোবেসে দেবে সেটা মানেই সোনা, আমার তো সেটা মনে হয়। কিন্তু সেই দিদি তার মেয়েকে জন্মদিনে একটা গলার হার দিয়েছে বলে একজন কমেন্ট করেছে যে ওটা তো সোনার না। আসলে যে মানুষটা কমেন্ট করেছে সেই মানুষটা হয়তো ভালোবাসা মানে জানে না বলেই সে এমন ধরনের একটা কমেন্ট করতে পেরেছে যে ওটা সোনা না। আরও বাজেভাবে বলেছে, সেটা আর বলছি না। মায়েরা মেয়েকে, সন্তানকে, সে ছেলে হোক মেয়ে হোক, ভালোবেসে যেটাই দেবে সেটাই হচ্ছে সোনা। আমার তো সেটা মনে হয়, তোমাদের কি মনে হয়? আর এই যে কিছু কিছু মানুষ আছে এত খারাপ কি বলবো, মানুষ ভালো জিনিস করলেও বাজে কমেন্ট করে, খারাপ জিনিস করলেও, সে খারাপ জিনিস করলে বাজে কমেন্ট করলে সেটা নয় ঠিক আছে, কিন্তু ভালো করলেও বাজে কমেন্ট। কী রে ভাই, কোথায় থাকে বা এদের কি আর বলি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, এটাই বলার ছিল।